আসসালামু আলাইকুম, জুবায়ের একাডেমির প্রো কোর্সে আবারও সবাইকে স্বাগতম। তো আমরা আগেই বলেছিলাম যে এটি একটা রিপিট কোর্স, তাই অনেক টপিকগুলো আমরা হয়তো স্কিপ করেছি। তো কোর্সের প্রয়োজনে বা র্যাঙ্কের প্রয়োজনে যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমেই আমরা জেনে নেই যে হোয়াট ইজ এসইও। এসইওকে আমরা ভাঙলে যেটা পাই সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইট ইজ এ প্রসেস টু অপটিমাইজ সামথিং ফর সার্চ ইঞ্জিন। মানে এটা একটা পদ্ধতি অপটিমাইজ বা সাজানো গোছানো বা পরিপাটি করা কার্য, মানে কোনো একটা বিষয়কে বা কোনো একটা জিনিসকে পরিপাটি করা সার্চ ইঞ্জিনের জন্য। তো কোনো একটা বিষয় সামথিং মানে কি? সামথিং মানে হচ্ছে ওয়েব কন্টেন্ট। আমরা মূলত একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব এবং ওয়েবসাইটের যে কন্টেন্ট বা লেখালেখি যে বিষয়গুলো আছে বা যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলো আমরা পরিপাটিভাবে সাজাবো। কার জন্য? আমরা পরিপাটিভাবে সাজাবো সামথিং ফর সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের জন্য। তো এবার আমরা মূলত সংক্ষেপে জেনে নিলাম যে হোয়াট ইজ এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কোনো একটা কিছু মানে হচ্ছে সেটা হলো যে একটা আর্টিকেল বা একটা ওয়েবসাইটের কন্টেন্টকে আমরা পরিপাটি করে সাজাবো। কার জন্য? সার্চ ইঞ্জিনের জন্য। তাহলে এবার জেনে নিই হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। এ সার্চ ইঞ্জিন ইজ পাওয়ারফুল ডাটাবেস দ্যাট স্টোর ডাটা অ্যান্ড ক্যাপাবল টু শো ডাটা অ্যাজ পার ভিজিটর ইন্টেন্ট। আচ্ছা, একটা সার্চ ইঞ্জিনটা হচ্ছে যে একটা শক্তিশালী ডাটাবেস যেখানে খুব ডাটা সংরক্ষণ থাকে এবং যে ডাটাবেসটা সক্ষম কিসের জন্য? যে একজন ভিজিটর বা একটা অডিয়েন্স যখন তার কাছে আসে, তার ডিমান্ড অনুসারে বা তার আগ্রহ অনুসারে তাকে তার ডাটা দিতে সক্ষম। যেমন হচ্ছে যে এই সার্চ ইঞ্জিনের উদাহরণ আমরা বলতে পারি যে গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, বাইদু। যাই হোক, আমরা সরাসরি এখানে গিয়ে একটু বুঝাই। এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। যেমন সার্চ ইঞ্জিন মানে এর কাছে অনেক ডাটা রয়েছে। এটা একটা শক্তিশালী বা পাওয়ারফুল ডাটাবেস যেখানে আমরা যদি কেউ কোনো তথ্য জানতে চাই, যেমন হোয়াট ইজ এসইও ট্রেনিং ইন বাংলাদেশ বা এই টাইপের যে কোনো কিছু নিয়ে যখন আমরা সার্চ করব, তখন আমরা কি পাই? মানে এখান থেকে ডাটা পাই। এই গুগল আমাদেরকে আমাদের আগ্রহ অনুসারে সঠিক তথ্যটা আমাদের সামনে নিয়ে আসে। যেমন এসইও ট্রেনিং ইন বাংলাদেশ, এটা লিখে যদি কেউ গুগলে সার্চ দেয় তাহলে দেখা যাবে যে এখানে অনেক ধরনের রেজাল্ট চলে আসে। যেমন এখানে একটা রেজাল্ট চলে আসে, এখানে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। ঠিক একইভাবে অনেক ধরনের ডাটা আছে। এই ডাটাগুলো তার স্টোর করা ছিল, মানে তার ডাটাবেজে এই ডাটাগুলো স্টোর করা ছিল। সেই স্টোর থেকে সে করেছে কি? আমাদের সামনে নিয়ে আসছে। মানে একজন অডিয়েন্স যে এসইও ট্রেনিং করতে চাচ্ছে, সে যদি গুগলে সার্চ করে এরকম ভাবে এসইও ট্রেনিং ইন বাংলাদেশ লিখে সার্চ করে, তাহলে কিন্তু এই ডাটাগুলো আমাদের সামনে আসে। তো সার্চ ইঞ্জিনের মূলত কাজ হচ্ছে এই ডাটাগুলো মানে আমাদের সামনে নিয়ে আসা। তো যাই হোক, এবার আসি যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই কিন্তু শুনে থাকি, যারা বিশেষ করে একটু মানে মোটামুটিভাবে এসইও সম্পর্কে জানেন, তারা কিন্তু অনেক সময় অ্যালগোরিদম কি বা অ্যালগোরিদম এই শব্দগুলোর সাথে কিন্তু পরিচিত। আমরা এখানে একটু সংক্ষেপে বলে থাকি, অ্যালগোরিদম মানে হচ্ছে এ সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন অফ সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের একটা সেট অফ রুলস অফ রেগুলেশন। এই সার্চ ইঞ্জিনে তো অনেক ধরনের রুলস থাকে। যে একটা জিনিস চিন্তা করেন, যেখানে অনেকগুলা ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে এখানে কিন্তু শত শত ওয়েবসাইট, একটু খেয়াল করেন যে এখানে শত শত ওয়েবসাইট। এখানে একটু যদি খেয়াল করে দেখেন, এসইও ট্রেনিং ইন বাংলাদেশ লিখে 0.51 সেকেন্ডের ভিতরে কতগুলো রেজাল্ট আসছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। এখানে প্রায় মানে 44 লাখ, মানে 44,30,000 রেজাল্ট এখানে কিন্তু আসছে। তো এতগুলো রেজাল্টের মধ্যে কেনই বা জোবায়ের একাডেমির ওয়েবসাইটটা এক নম্বরে? এর কারণ হচ্ছে যে জোবায়ের একাডেমি এই গুগলের অ্যালগোরিদমটাকে মেনে চলে। এই গুগলের অ্যালগোরিদমকে মেনে চলে সে তার কন্টেন্টটাকে অপটিমাইজ করেছিল। কন্টেন্টটাকে অর্থাৎ এসইও ট্রেনিং এই কোর্সের এই কন্টেন্টটাকে অপটিমাইজ করেছিল বা সাজিয়ে বা মানে সাজানো বা গুছানো, আমি আগেই বলেছিলাম যে সাজিয়েছিলাম বা গুছিয়েছিলাম এই ওয়েব কন্টেন্টটাকে বা এই আর্টিকেলটাকে, যে কারণে গুগল তার অ্যালগোরিদমকে যেহেতু আমি ফলো করেছি, তার নিয়মকানুন ফলো করেছি, সুতরাং আমি তার পছন্দের একজন ব্যক্তি বা পছন্দের একটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, যে কারণে গুগল আমাকে এতগুলো মানে 44 লাখ রেজাল্টের ভিতরে আমাকে এক নম্বর হিসাবে সে আমাকে নির্বাচিত করেছে। তো যাই হোক, এই হচ্ছে এই সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন। এখানে অ্যালগোরিদমের অনেক ব্যাখ্যা রয়েছে, আমরা ধীরে ধীরে চেষ্টা করব আপনাদেরকে অ্যালগোরিদমের ব্যাখ্যা দেওয়ার জন্য।
তো আপাতত এতটুকু জেনে রাখেন যে এই গুগলের বা সার্চ ইঞ্জিনের যে সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলোই হচ্ছে অ্যালগোরিদম। এবার চলুন আমরা টাইপস অফ এসইও সম্পর্কে জানি। এসইওর অনেক ধরনের টাইপস রয়েছে। আমার এই মুহূর্তে কোর্সের প্রয়োজনে যে টাইপসগুলো জেনে নেওয়া দরকার, আমি আসলে সেই টাইপসগুলো নিয়ে এখন আলোচনা করব। তো তার মধ্যে হলো অনেকে আমরা শুনে থাকি অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, লোকাল এসইও, এ ধরনের অনেকগুলো টার্মসের সাথে জড়িত, এছাড়া মানে আমরা পরিচিত। এছাড়াও আরও অনেক ধরনের এসইও রয়েছে, ইউটিউব এসইও বলে, ই কমার্স এসইও বলে। তো এই ধরনের এসইওর সাথেও কিন্তু অনেকে আমরা এই টার্মসগুলোর সাথে পরিচিত। তো আসলে কি এদের মধ্যে আমরা যদি একটা জিনিস ব্যাখ্যা করি তাহলে মূলত এসইওকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ওয়ান পেজ এসইও, একটা অফ পেজ এসইও। এটা হলো প্রধান ভাগ হচ্ছে এই দুইটা, বা টাইপস হচ্ছে দুইটা, অন পেজ এবং অফ পেজ। আর বাকিগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্নভাবে আমরা এটাকে টাইপসে বিভক্ত করেছি। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে সাধারণত এই টাইপসগুলোকে বিভক্ত করা হয়ে থাকে। তো যাই হোক, এখন টাইপের মধ্যে আছে সেটা হলো অন পেজ এসইওটা কি। অন পেজ এসইওটা হচ্ছে যে অল ওয়ার্ক অর অপটিমাইজেশন, যেমন আমরা যত কিছু করব, যে সকল ধরনের কাজ বা সকল ধরনের অপটিমাইজেশন যা উই ডু ইনসাইড দ্য ওয়েবসাইট ইজ কল্ড ওয়ান পেজ এসইও। আচ্ছা, ইনসাইড দ্য ওয়েবসাইট মানে হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে আমরা যে কাজগুলো করব তাকে আমরা বলে থাকি কি অন পেজ এসইও। তো এই ওয়েবসাইটের ভিতরে কি কি আছে এই লেখাগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে এটা হবে অন পেজের কাজ। এই যে একটা টাইটেল আছে, এই টাইটেলটাকে যদি আমি একটু চেঞ্জ করতে চাই, এটা হলো যদিও সাব টাইটেল বা হেডিংস বলে থাকে, যাই হোক, এই সাবটাইটেলটাকে যদি আমি এখন জয়েন না দিয়ে ইনরোল বলে থাকি তাহলে এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এই সাইটের আমার একটু অ্যাক্সেস দরকার হবে। এই অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আমি এটাকে পরিবর্তন করতে পারি। আবার ধরেন এই ছবিটা আমার পছন্দ না, এই ছবিটাকে আমি সরিয়ে দেব। এই টাইটেলটা আমার পছন্দ না, এটাকেও আমি একটু চেঞ্জ করে দেব। এই ইউআরএলটা আমার পছন্দ না, আমি সেটাকে চেঞ্জ করব। তার মানে হচ্ছে সাইটের ভিতরে যে কাজগুলো করব তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে অন পেজ এসইও। তো যাই হোক, অন পেজ এসইও হলো সাইটের ভিতরে আমরা যে অপটিমাইজেশন বা যে কাজগুলো করব তাকে আমরা অন পেজ এসইও বলে থাকি। আর অফ পেজ এসইও মানে হচ্ছে যে কাজগুলো আমরা বাইরে থেকে করে থাকি। যেমন এটাকে এই কোর্সটার মানে এই আর্টিকেলটার মার্কেটিং পারপাসে বা এই আর্টিকেলকে লিঙ্ক জুস, আচ্ছা লিঙ্ক জুস সম্পর্কে আমরা পরে একটা পর্ব আছে সেখানে আলোচনা করব। তো আমরা মার্কেটিং পারপাসে বাইরে থেকে যে কাজগুলো করে থাকি তাকে আমরা অফ পেজ এসইও বলে থাকি। যেমন এটা হতে পারে, এটা আমার এই আর্টিকেলটা ভালো লাগলো, আমি আমার ওয়েবসাইট মানে ফেসবুকে গিয়ে শেয়ার করে দিলাম। মানে শেয়ার করলে আমি তো জানলাম, আমার ওয়ালেও থেকে গেল। অন্যদিকে দেখা যায় যে আবার আমার বন্ধু বান্ধব বা আমার পরিচিত যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারাও কিন্তু পেয়ে গেল। তো এই যে মার্কেটিং পারপাসে বাইরে থেকে যে কাজগুলো আমরা করে থাকি অথবা র্যাঙ্কের পারপাসে যে কাজগুলো আমরা করে থাকবো তাকে আমরা অফ পেজ এসইও বলে থাকি। তো অফ পেজ এসইও করতে সাইটের মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যাক্সেস দরকার হয় না। আপনি আমার ওয়েবসাইটের এই আর্টিকেলটা বা এই ওয়েবসাইটে কেউ যদি জিজ্ঞেস করে ভাই আমি এসইও কোর্সটা কোথা থেকে করব, তাহলে আপনি কিন্তু বলতে পারেন যে তুমি চাইলে জোবায়ার একাডেমি থেকে করতে পারো। তাহলে জোবায়ার একাডেমির অ্যাড্রেস কি, jobayeracademy.com, এই কথাটা বলে দিলেও কিন্তু তারা আমাকে খুঁজে পাবে। এই যে jobayeracademy.com বললেন কাউকে, এটাও কিন্তু একটা অফ পেজ এসইও বা অফ পেজ অপটিমাইজেশনের একটা পার্ট। তো যাই হোক, বাইরে থেকে আমরা যে কাজগুলো করে থাকি তাদেরকে আমরা অফ পেজ এসইও বলে থাকি। আচ্ছা, এবার আসেন হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল শব্দটাই যেন কেমন যেন একটু টেকনিক্যাল একটা ফ্লেভার আসে। কিরকম, যে টেকনিক্যাল মানে হচ্ছে টেকনিক্যাল নলেজ লাগবে, যে এমন কিছু কাজ যে কাজগুলো করতে হলে আমার টেকনিক্যাল নলেজ লাগবে। যেমন ধরেন এই টেকনিক্যাল নলেজ কি হতে পারে, আমার এই লোগোটা আমার বাম পাশে ভালো লাগছে না, আমি এইটা চাই যে ডান পাশে আসুক। এই সার্চ বাটনটা আমার এখানে ভালো লাগছে না, আমি চাই এটা বাম পাশে আসুক। তারপরে ধরেন আমি চাই এই ফুটারটার কালারটা একটু চেঞ্জ করে দেব, এই নিচের এই ফুটারটার কালার চেঞ্জ করে দেব, কিংবা আমি চাই এই সাইটটা আরো ফাস্ট হবে। তো এই যে বিষয়গুলো, কিংবা এই যে ফেভ আইকনগুলো এখানে চেঞ্জ করা বা লোগো চেঞ্জ করা, যাই হোক, এটা ছাড়াও ধরেন আরো অনেক কিছু অপটিমাইজেশন আছে, যেমন সিএসএস এর অপটিমাইজেশন আছে, জাভাস্ক্রিপ্টের অপটিমাইজেশন আছে, অর্থাৎ প্রোগ্রামিং রিলেটেড যে বিষয়গুলো, এই যে টেকনিক্যাল নলেজ দরকার হয় যে কাজগুলো করার জন্য তাদেরকে আমরা
টেকনিক্যাল এসইও বলে থাকি। সহজ বাংলায় এই কথাটা হলো যে একটা ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য যখন আমার টেকনিক্যাল নলেজ দরকার হয় তখন তাকে আমরা টেকনিক্যাল এসইও বলে থাকি। এবার আমরা জানি যে হোয়াইট হ্যাট এসইও কাকে বলে। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে সেই ধরনের এসইও যে এসইও গুলো সার্চ ইঞ্জিনের নিয়মকানুন মেনে করা হয়। ঠিক আছে, যে সার্চ ইঞ্জিন এসইও দ্যাট ফলো দ্য রুলস অফ সার্চ ইঞ্জিন ইজ কল্ড হোয়াইট হ্যাট এসইও, মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের যে রুলসগুলো মেনে চলা। আবার ব্ল্যাক হ্যাট এসইও যে এসইও গুলো মানে সার্চ ইঞ্জিনের নিয়ম কানুনকে ফলো করে না, এটা সার্চ ইঞ্জিনকে মানে একটু ইয়া করে মানে রং ইনফরমেশন দিয়ে কিভাবে বলা যায় যে এটা একটা তাকে তাকে তার সাথে অন কাইন্ড অফ চিটিং করে যেভাবে হোক তাকে ম্যানিপুলেট করে যে র্যাঙ্কগুলো আমরা করার চেষ্টা করি বা যে কাজগুলো আমরা করার চেষ্টা করি তাকে আমরা ব্ল্যাক হ্যাট এসইও বলে থাকি। এটা ব্ল্যাক হ্যাট এসইওর অনেক কিছু হতে পারে, যেমন একটু ধারণা দিয়ে রাখি, যেমন আমাদের ব্যাকলিং করা, এটাও ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও। গুগল কিন্তু কখনো কোথাও বলে না যে তুমি ব্যাকলিং করো। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের নিজেদের ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইট থেকে আমরা কিন্তু আমরা আর্টিকেলে ব্যাকলিং দিয়ে থাকি, যেমন পিভিএন টাইপের। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে আরো ডিটেলস আলোচনা করবো। তো এই ধরনের অর্থাৎ নিজস্ব যে শক্তিশালী ওয়েবসাইটগুলো আছে নিজেরা নিজেদের সাথে লিঙ্ক করে গুগলকে প্রেসার দিয়ে যে র্যাঙ্কগুলো করার চেষ্টা করা হয় তাদেরকে আমরা ব্ল্যাক হ্যাট এসইও বলে থাকি। আচ্ছা, এবার গ্রে হ্যাট এসইও কাকে বলে থাকে? গ্রে হ্যাট এসইও হচ্ছে সেই ধরনের এসইও যেটা আমরা ব্ল্যাক এবং হোয়াইট হ্যাটের সংমিশ্রণে করে থাকি। হোয়াইট হ্যাট হলো গুগল মূলত চায় যে একটা অডিয়েন্স আর্টিকেল পাবলিশ করবে এবং আর্টিকেলগুলো খুব তথ্যবহুল হবে, যেটা দেখে মানুষ ইংগেজ হবে এবং অটোমেটিক মানুষ একজন আরেকজনকে রিকমেন্ড করবে। এটাকে আমরা হোয়াইট হ্যাট এসইও বলে থাকি। আর আমরা সাধারণত গ্রে হ্যাট এসইওটা কি করে থাকি? গ্রে হ্যাট আমরা কন্টেন্টও লিখি, সেই সাথে কিন্তু আমরা আবার র্যাঙ্ক করার জন্য ব্যাকলিঙ্কও করে থাকি। তো দুইটার কম্বিনেশনে সাধারণত যে কাজগুলো আমরা করে থাকি তাকে আমরা গ্রে হ্যাট এসইও বলে থাকি। অন্যদিকে হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও মানে হচ্ছে যে কোন এক ধরনের এসইও যা আমরা একটা লোকাল বিজনেসকে টার্গেট করে বা লোকাল মার্কেটকে টার্গেট করে আমরা এসইও করে থাকি। যেমন আমি চাই আমার একটা কফি শপ আছে, ধরেন উত্তরাতে আমার একটা কফি শপ আছে, আমি চাই গুগলে যদি কেউ সার্চ করে যে কফি শপ ইন উত্তরা, তখন সে মানে যখন এরকম ভাবে যদি কেউ সার্চ করে যে কফি শপ ইন উত্তরা, তাহলে তারা যেন আমার ওয়েবসাইটটা পায়। অর্থাৎ আমি কিন্তু একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে এসইও করলাম। আবার একইভাবে কফি শপ ইন ধানমন্ডি, কফি শপ ইন নিকুঞ্জ, কফি শপ ইন খিলক্ষেত, কফি শপ ইন নিউ মার্কেট, এই ধরনের যে লোকাল জায়গা মানে লোকাল একটা বিজনেসকে টার্গেট করে, লোকাল এরিয়াকে টার্গেট করে যে এসইও গুলো করা হয়, র্যাঙ্ক করানোর জন্য যে অপটিমাইজেশনগুলো করা হয় তাকে আমরা লোকাল এসইও বলে থাকি। তো এই হচ্ছে আজকের মতে আলোচনা। আমরা আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।